একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে যাচ্ছিলেন। এই তুর পাহাড়ে যাওয়ার সময় পথিমধ্যে একটি লোক তাকে জিজ্ঞাসা করলো, ইয়া নবী আল্লাহ, ইয়া পয়গম্বর আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনি আমার একটা আবেদনকে আল্লাহ তাআলার নিকট একটু তুলে ধরেন। আল্লাহর পয়গম্বর মূসা জিজ্ঞাসা করলো, বলো তোমার কি আবেদন রয়েছে যেটা আমি আল্লাহ তাআলার নিকট তুলে ধরব। তখন বললেন, হে মূসা, আল্লাহ নবী পয়গম্বর, আমার আল্লাহ তাআলা অনেক অনেক ধন সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে যে সম্পদ আমার একা কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহ তাআলা নিকট আপনি একটু আবেদন করবেন, আল্লাহ তাআলা যাতে আমার এই ধন সম্পদ এই নিয়ামত একটু কমিয়ে দেয়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তোমার এই আবেদনটাকে আল্লাহ তাআলার নিকট তুলে ধরব। এইভাবে তিনি পথিমধ্যে আবার হাঁটতে শুরু করলেন। সামনে গিয়ে আবার এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। তিনিও আগের বান্দার মতো তাকে ডাক দিয়ে, ইয়া নবী আল্লাহ, ইয়া পয়গম্বর আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনি আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে একটি আবেদন তুলে ধরবেন। তদ্রুপ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, বলো তোমার কি আবেদন রয়েছে যে আবেদন আমি আল্লাহ তাআলার নিকট তুলে ধরব। এবার আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা আমাকে কোনো ধন সম্পদ দেয় নাই, আমার খাওয়ার মতো কোনো সম্পদ নাই, থাকার মতো কোনো জায়গা নাই। আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাআলা যাতে আমাকে একটু নিয়ামত দান করে, আমাকে যাতে একটু সচ্ছলতা দান করে। এবার আল্লাহ নবী পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে, তোমার এই কথা আল্লাহ তাআলার নিকট তুলে ধরা হবে। তখন আল্লাহ নবী পয়গম্বর মূসা এভাবে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন পথিমধ্যে আবার আরেকজনের সাথে এরকম ভাবে সাক্ষাৎ, তিনি ডাক দিলেন, ইয়া আল্লাহর নবী পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনি আল্লাহ তাআলার নিকট আমার একটি আবেদনকে তুলে ধরবেন। তখন ওই ব্যক্তি বললেন, ঠিক আছে, তোমার কি আবেদন তুমি বলো, আমি তোমার এই কথাকে তুলে ধরার চেষ্টা করব। তখন এই লোকটি বলল, আল্লাহ তাআলা আমাকে এমন একটি অবস্থায় সৃষ্টি করেছে, এমন একটি অবস্থায় বানিয়েছে, আমার কোনো আকৃতি নাই, শরীরের কোনো একটি নির্দিষ্ট আকৃতি নাই। আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছে আল্লাহ তাআলা নিকট একটু তুলে ধরবেন, আল্লাহ তাআলা নিকট একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছে। এবার আল্লাহ নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম পূর্বের ন্যায় উত্তর দিলেন, ঠিক আছে, তোমার কথাকে আল্লাহ তাআলার নিকট তুলে ধরা হবে। এই কথা বলে তিনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আল্লাহ তাআলার নিকট রীতিমতো কথা শেষে যখন তিনি পুনরায় ফিরে আসতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা নিকট ওই তিন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলা তিন ব্যক্তির উত্তর দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী পয়গম্বর মূসা ফিরে আসতে শুরু করলেন। এবার ফিরে আসার সময় ওই ব্যক্তি তিনজন প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের জবাবের উত্তরে দাঁড়িয়ে রয়েছে। পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা কি তোমাকে আমার সম্পর্কে কিছু বলেছে? পয়গম্বর মূসা বলেন, হ্যাঁ, তোমার সম্পর্কে বলেছে। তখন বললেন, আমার তো অনেক ধন সম্পদ, আমি এই ধন সম্পদ কিভাবে কমাবো, এটার উত্তর কি বলেছেন আমাকে তাড়াতাড়ি বলেন, আমার এত ধন সম্পদ, এই সম্পদকে আমি একা কন্ট্রোল করতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে, তুমি যত ধন সম্পদ পেয়েছো, যত নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের শুকরিয়া যে আদায় করো, আজ থেকে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবা, তাহলে আল্লাহ তাআলা তোমার দিনে দিনে এই নিয়ামতকে আরো কমিয়ে দিবেন। তখন ওই ব্যক্তি বললেন, না না, এটা কখনো হতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর দেহ বানিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, এত নিয়ামতে ভরপুর করেছে, ওই আল্লাহ তাআলার আমি কিভাবে
শুকরি করব, আমি পারবো না। এই কথা বলে তিনি ওই মুহূর্তে দাঁড়িয়ে শুকরিয়া দান করা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করা বন্ধ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত কমাবে না, দিনে দিনে আরো বাড়াতে থাকবে। এবার দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার কোনো নিয়ামত নাই, যার থাকার মতো একটি খড়কুটে, শরীরে পরার মতন একটি ছিঁড়া ফাড়া কাপড়। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তাআলা কি আমার সম্পর্কে তোমাকে কিছু বলেছে? আল্লাহ তাআলা যাতে আমাকে একটু সচ্ছলতা দান করে, এই সচ্ছলতার জন্য আমার কি করতে হবে, এটা কি আল্লাহ তাআলা একটু তোমাকে বলেছে? তখন ওই ব্যক্তি বলেন, তোমার যতটুকু ধন সম্পদ আছে, তোমার যে ছিঁড়া ফাড়া কাপড় আছে, তোমার যে থাকার খড়কুটের ঘর আছে, তুমি এটার মধ্যে নিয়ামত, এই নিয়ামতের মধ্যে তুমি সর্বদা শুকরিয়া আদায় করতে থাকবা। তখন ওই ব্যক্তি বলল, আমি কিসের শুকরিয়া আদায় করব? আমার তো থাকার মতো কোনো জায়গাই নাই, আল্লাহ তাআলা তো আমাকে তেমন কিছুই দেন নাই, তাহলে আমি কিসের শুকরিয়া আদায় করব? আমি পারবো না, আমি শুকরিয়া আদায় করব না। তখন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে এমন একটি বাতাস ছেড়ে দিলেন, যে বাতাসে তার পরনের যে কাপড় ছিল, লজ্জা স্থান ঢাকার যে কাপড় ছিল, এই কাপড়টুকু তার শরীর থেকে উড়ে গেল। তার থাকার যে একটি জায়গা ছিল, এই জায়গাটাও খড়কুটো বাতাসে উড়িয়ে নিয়ে গেল। এটাই হচ্ছে না শুকরির ফলাফল। এরকম ভাবে দ্বিতীয় ওই ব্যক্তির সাথে আবারও সাক্ষাৎ, যে ব্যক্তি বলেছে আল্লাহ তাআলা তো আমার কোনো নিয়ামত দান করে নাই, আমি তাহলে কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমার তো আল্লাহ তাআলা তো একটি থাকার মতো কোনো কিছু দান করে নাই, আমার মধ্যে কোনো শরীরের কোনো আকৃতি নাই, আমি কিভাবে, আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার নিকট কি এই জিনিসটা জিজ্ঞাসা করেছেন? তখন আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দাকে সৃষ্টি করেছি, ওই জাহান্নামের মধ্যে একটি জায়গা রয়েছে, একটি ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গা ভরাট করার জন্য এই বান্দাকে আমি সৃষ্টি করেছি। তখন ওই ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিকে তো কোনো আকৃতি দান করে নাই, এই ব্যক্তি কি জন্য শুকরিয়া আদায় করবে? তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা আমাকে যে নিরর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা যে আমাকে কোন একটি তার কাজের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য আমি খুশি, এই জন্য আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বান্দা যখন আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা শুরু করে দিল, তখন ওই বান্দা বিকৃতি কোনো আকৃতি ছিল না, তখন আল্লাহ তাআলা তার একবারে সুঠাম বিশিষ্ট একটি শরীর দান করে দিলেন। এই হলো নিয়ামতের শুকর। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেটি ইন্তজাম করা তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে খুশি নাকি বেদা? নিশ্চয়ই আমরা আজকে এই জন্য খুশি, এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইন্তজামকে ধারাবাহিকতা দান করবেন। আজকে আমাদের মধ্যে এমন অনেক মুসলমান রয়েছে, যে মুসলমানকে যদি জিজ্ঞাসা করি তুমি শুকরিয়া আদায় করো না কেন, তো তিনিও বলেন আমার তো হাত নাই, আমি হাত দিয়ে কিছু করতে পারি না, আমি এই জন্য শুকরিয়া আদায় করি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি ওই হাসপাতালের মধ্যে গিয়ে দেখো, যার একটি হাত নাই, তাকে জিজ্ঞাসা করো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? তখন এই ব্যক্তি বলবে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো একটি হাত। যদি আমার হাত থাকতো তাহলে আমি দুনিয়ার অনেক কাজকর্ম করতে পারতাম। তদ্রূপ যে ব্যক্তির চক্ষু নাই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় হে লোক, তোমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়
নিয়ামত হিসেবে কোনটি তোমার নিকট সবচেয়ে পছন্দনীয়? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তাআলা আমার নিকট সবচেয়ে পছন্দনীয় হলো, সবচেয়ে উত্তম নিয়ামত হলো দুরূদ। যদি আমার এই দুরূদ থাকতো তাহলে আমি দুনিয়ার সকল মানুষকে দেখতে পারতাম, আল্লাহ তাআলার কত নিয়ামতকে দেখতে পারতাম। আল্লাহ তাআলা নিয়ামত দেখে দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা শুকরিয়া আদায় করি না। আজকে ভাবি আমরা গরিব, কিন্তু সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা এটা আল্লাহ তাআলার হক। এজন্য আমরা সর্ব অবস্থায় সর্বদা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।